ওই কোরআনটা যারা হেফাজত করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ ফরমান আমি তার হেফাজত করনেওয়ালা বনি যায়। একটা ঘটনা ওই মুখে আল্লাহ করিলাও। ও মুসলমান, আরব দেশ থাকি একদল মানুষ বাইরে আপনার ব্যবসার লাগিয়া আপনার আরব থাকি এক দেশের মধ্যে রওনা দিলা, দরিয়ার মধ্যে আপনার জাজর মধ্যে উঠিয়া যখন রওনা দিলা, ও সময় এখানে জাজটা আপনার ঠিক মিডিল যাওয়ার পরে জাজর মধ্যে আফাল উঠিয়া গেল, সারা জাজর মালি মানুষ আপনার ডুবিয়া মারা গেলা। ওই জাজর মধ্যে একজন হাবিজাব 12 বছরের হাবিজাব বেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করিলাইল, কওনা সুবহানাল্লাহ। সারা জাজর মানুষ মরিয়া ডুবিয়া মারা গেলা, হাবিজ বেটারে আল্লাহ জিন্দা রাখি দিল। আল্লাহর বান্দা একটা কাঠর টুকরার উপরে বড় করে করিয়া আল্লাহর বান্দা বাইরে আপনার কইতরা এক দ্বীপের মধ্যে পৌঁছিয়া গেলা, যে দ্বীপের নাম হইল মালদ্বীপ, কওনা সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল হযরতে আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন রে ভাই। আল্লাহর বান্দা দেশ ভ্রমণ করতা, যে দেশ যে ঘটনা পাইতা ওই ঘটনাটা তান কিতাবের মধ্যে তুলিয়া ধরতা। আল্লাহর বান্দা আপনার সেই মালদ্বীপের জমিনের মধ্যে যাওয়ার পরে সেই ঘটনাটা শুনতে পাইলা। হাফিজ বেটা বাসি 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 মালদ্বীপের জমিনের মধ্যে যখন পৌঁছিয়া গেলা, মালদ্বীপের মধ্যে যখন উঠিলা, ও সময় এখানে সাইর দিকে সাইয়া দেখুন খালি মন্দির আর মন্দির। আল্লাহর কুদরতি সিজদা দিবার একটা জায়গা নাই। আল্লাহর বান্দায় মাটির মধ্যে সিজদা দিয়া কইলা, রে দয়াল তুমি আমার হেফাজত করিয়া মালদ্বীপের জমিনের মধ্যে তুললাই, আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ ওই জায়গার মধ্যে তুমি আল্লাহ আমার হেফাজতটা করিলাও, আমার রইবার জায়গা দিয়া দেও, খাইবার জায়গা দিয়া দেও। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল ওই হাফিজ বেটা 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করিয়াটা শুরু করছেন। ও সময় একজন ব্রাহ্মণ মানুষ এক হাতর মধ্যে ফলিতা জানালা, আর এক হাতর মধ্যে ঘন্টি বাড়িয়াই বাড়িয়াইয়া মন্দিরের ভিতরে রওনা দিছে। ওই হাফিজ বেটারে দেখিয়া কয়, বেটারে তোমারে দেখা যায় আমরার মালদ্বীপের কোনো মানুষে নাই, তুমি কোন জায়গা থেকে আইলাই, তোমার বাড়ি কোন জায়গা, তোমার নাম কি তারে বাবা? বলে, ও চাচা আমি আরব দেশ থাকি আমার মা বাবার সঙ্গে আমি এক জায়গার মধ্যে ব্যবসার লাগি রওনা দিলাম, রাস্তার মধ্যে আপনার দরিয়ার মধ্যে দাসটা ডুবিয়া মারা গেল গো চাচা, আমার ঘর গোষ্ঠী সারা আপনার মারা গেছে, আমার মওলায় হেফাজত করেছে, আমারে বাঁচাইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পৌঁছাইয়া দিছে, আমার নাম হইল হাফিজ আবুল বারাকাত, কওনা সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল ও সময় এখন আল্লাহর বান্দার ডাক দিয়া সেই হাফিজ বেটা ডাক দিয়া কন্যে চাচা আমার নাম হইল হাফিজ আবুল বারাকাত, আমার ধর্ম হইল ইসলাম, আমার ভিতর হইল দৌলত ঈমান, আমার 30 পারা আমার যে গ্রন্থ আছে কোরআন, সেই 30 পারা কোরআন আমার ভিতরে আছে, আমার নেতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় এখানে ব্রাহ্মণ বেটা ডাক দিয়া কয়, রে বেটা ওই জায়গার মানুষে যদি তোমার খবর পায় তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাহলে আমরা দেশের বাদশায় জানাইয়া দিছে যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষের নিয়ে ধরিয়া দেওয়া যায় তাহলে 50,000 তারে পুরস্কার দেওয়া হইব। ওই সময় এখানে আবুল বারাকাত ডাক দিয়া করে, চাচা তাহলে আপনি নিয়ে আমারে নিয়ে আজ বাদশার খেদমত হাজির করিলাই ভাই। ব্রাহ্মণ বেটা ডাক দিয়া কয়, রে বেটা যখন তুমি কইছো তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে তোমার প্রতি একটা মায়া জন্মিয়া গেছে, যার কারণে তোমারে আমি বাদশার খেদমতের মধ্যে হাজির করতাম না, কওনা সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল ওই সময় এখন ডাক দিয়া কইলা, ও চাচা তাহলে আমি রইতাম কেন, খাইতাম কেন, আমার মা নাই, আমার বাবা নাই। ও সময় কেন আমার বাইন আমার বুজুর্গ ব্রাহ্মণ বেটা ডাক দিয়া কই, বাবা রে তুমি আমার সঙ্গে চলো। ওই বেটারের সঙ্গে লইলা আপনার হাফিজ বেটারের সঙ্গে লইয়া তার একজন বই, ওই বনির জামাই মারা গেছে, বনির একটা মেয়ে আছে, সেই বেটির বাড়ির মধ্যে গিয়া কইলা, রে বই তোমারে ভগবানে কোনো ছেলে সন্তান দিছে না, একটা মেয়ে সন্তান তোমার আছে, ওই ছেলে সন্তানটা বড় সুন্দর, ওই ছেলেটারে তোমার বাড়ির মধ্যে রাখিলাও, আর
তোমার ছেলে বলিয়া তুমি আপনার গ্রহণ করিলাও। আল্লাহর বন্দে ডাক দিয়া কইলা রে ভাই আমি বড় গরিব মানুষ, মানুষের ঘরে ঘরে গিয়া কাম করি, মানুষের ঘরে ঘরে গিয়া কাম করিয়া নিয়ে আমার মেয়ে আমি খাই, আমি ওই ছেলেটারে কিভাবে খাওয়াইতাম? সাবির চাপ যারা হয় তারা ব্রেইন ফাস্ট থাকে না স্লো থাকে? ফাস্ট থাকে। মুসলমান হল যায় হাবিজ চাপ বনব, হে আপনার তার ব্রেইন আল্লাহ খুলিয়া দিলেন, হে যদি ডাক্তার হয় ফার্স্ট ক্লাস ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার যদি হয় ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হইব, যদিও আপনার প্রফেসর হয় তাহলে ফার্স্ট ক্লাস প্রফেসর হইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আপনার হাবিজ বেটাটা দেখুন মা গো, খাওয়ার চিন্তা তোমার করা লাগতো না, আমার শুধুমাত্র রবিবার একটা জায়গা দিয়া দেও, খাওয়ানি আমার মাওলায় আমার খাওয়াইবা। কওরা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেটা দিয়া কইল রে বাবা ওই ঘরের ভিতরে তোমার জায়গা দিলাম, ওই ঘরের ভিতরে তুমি তাকনেওয়ালা বনিয়া যাও, ওই ঘরের ভিতরে তাকনেওয়ালা বনিয়া গেলা, প্রত্যেক দিন সকালে বাইর হইয়া যান জঙ্গলের ভিতরে লাকড়ি কাটইন আর আল্লাহর ইবাদত বন্দেগি করইন, বিকাল বেলা বাড়ির মধ্যে আইন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই দিন হইল, ওই দিন আল্লাহর বন্দা বিকাল বেলা খাম তাকে আইয়া দেখুন মুরব্বি বেটিয়ে যারে যারে কান্দিতরা, মেয়েটায় যারে যারে কান্দে, ডাক কইলা মা গো এত কান্দন কান্দ কি তার লাগি গো মা? বলে বাবারে তুমি যখন মালদ্বীপের জমিনের ভিতরে ঢুকলাই ওই সময় এখানে কৌসাই বড় একটা মন্দির দেখতে পাইছিলাইনি? বলে জি হয়। বলে ওই মন্দিরের ভিতরে আমরা দেশের মধ্যে ওই আপনার দরিয়া থেকে একটা দানব উঠিয়া আমরার দেশের মধ্যে বড় ক্ষয়ক্ষতি করে রে বাবা, বাড়ি ঘর মানুষের ভাঙ্গে মানুষের মাইর ধরে করে জায়গা জুগা আপনার ধ্বংস করিলায়। ও বাবা আমরা দেশের বাদশার নিয়ম হইল প্রত্যেক বছর একটা মেয়ে সন্তান ওই মন্দিরের ভিতরে দেওয়া হয়, ওই দানবটায় বুক করিয়া মেয়েটারে মারি ফেলাইয়া যায়, আর আমরা দেশের মধ্যে আর কোনো ক্ষয়ক্ষতি হয় না রে বাবা। ডাক দিয়ে কইলাম মা গো এই ঘটনার লগে আপনার কান্দনের দরকারটা কি থাকো মা? বলে বাবারে আমার যে এক মেয়ে দেখলাই ওই মেয়েটার নাম উঠিয়া গেছে, আইল আপনার বাদশার খেদমত থাকি পুলিশ বাহিনী আইবা আমার মেয়েটারে ওই মন্দিরের ভিতরে লইয়া যাইবা, আমার মেয়েটারে আমি দুনিয়া থাকা অবস্থা কিভাবে মরণরা তো সমঝাইয়া দিতাম রে বাবা। ওই সময় কেন বিচ্ছাপে ডাক দিয়া করে মা গো আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না, এখনো পর্যন্ত মুছ ফুটিছে না, ও মা আমি সুন্দর তো কম না গো মা, আমারে কইনা বেটি সাজাইয়া নববধূ সাজাইয়া আমারে সেই মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেও গো মা, আর তোমার মেয়েটারে আমার বইন্ডে তুমি লুকাইয়া রাখি দেও রে দেও গো মা। আল্লাহর বন্দে ডাক দিয়ে কইল রে বাবা তোমার 3টা জায়গার মধ্যে চেকিং করা হইব, 3 জায়গার মধ্যে যদি চেকিং করিয়া তোমার পরিচয় পাইলায় তাহলে তুমিও মারা যাইবা আমিও মারা যাইমু, আমার মেয়েটাও মারা যাইব রে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাই আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেও রে ভাই ওই সময় কেন সেই হাবিজ বেটাটা দিয়া করে মাগো তুমি আমারে চিনো না আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার যে 30 পারা কোরআন আমার যে গ্রন্থ আছে ওই 30 পারা কোরআন আমার ভিতরে আছে গো মা আমার ধর্ম হইল ইসলাম আমার ভিতরে আছে দৌলতে ঈমান আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ গো মা আমার হেফাজত আমার আল্লাহ করবা কও না সুবহানাল্লাহ ও সময় কেন বইনেটা দেখো মা কথা হইলে আমার বাইরে সাজাইয়া দে আল্লাহর বান্দি আপনার নববধূ সাজাইয়া কইনা বেটি সাজাইয়া যখন আবুল বারাকাত রে দিলা বাইরে আপনার সই আল্লাহর বান্দায় গুমটা দিয়া আপনার বাদ থাকলা পুলিশ বাহিনী আইলা আইয়া যখন হাঁচর মধ্যে ধরলা আপনার গাড়ির মধ্যে তুলার লাগিয়া আবুল বারাকাতে আস্তে আস্তে আটি আটি গিয়া আপনার গাড়ির মধ্যে উঠে যাইছিরা আরেকটা পুলিশের ডাক দেখো এই মেয়েটা বড় বদর বড় বালা ভগবানের কাছে যাইবার লাগে বড় আগ্রহ যার কারণে এই মেয়েটারে আর পরীক্ষা করার দরকার নাই না সুবহানাল্লাহ বিনা পরীক্ষায় গাড়ির মধ্যে তুলিয়া আমার বাইন আমার বুজুর্গ হল যখন বাইরে আপনার বাইভাবে আপনার বাসার বাড়ির মধ্যে হাজির করা হইল লাস্ট চেকিং হইল বাসার বাড়ির ভিতরে ঢুকাইয়া অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া উপস্তর করিয়া সেই মেয়েটার পরীক্ষা করা হয় কোন অঙ্গ হানি আছে না নাই বাসার বাড়ির ভিতরে যখন ঢুকানি হইল ও সময় কেন বাসার 2 নম্বর বিবিটা দেয়া করে বাসা জাহাপনা আজকে আমার একটা কথা তুমি আমার রাখা লাগবো বাদশাহ ডাক দিয়া কয় কি কথা জলদি করে কও চাই বলে ওই মেয়েটা দেখা যায় বড় ভদ্র ওই মেয়েটা দেখা যায় বড় বালা ওই মেয়েটা ভগবানের কাছে যাইবার লাগে বড় আগ্রহ বাদশাহ ও বাদশাহ এই মেয়েটা যদি অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া এগুলো যদি চেকিং করা হয় তাহলে এই বেটি এই মেয়েটার বড় সর্বমৈব আমার ভাই আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেও আপনি আচ্ছা আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় কেন বাদশার মা বিবি আপনারা যখন ডাক দিয়া কইল রে বাদশা জাহাপনা আপনার ওই মেয়েটারে আমার মনে লয় যদি তারে অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া তারে চেকিং করা হয় তাহলে এই মেয়েটার বড় শরম হইব যার কারণে আমার কথা হইল বিনা চেকিং গেও তারে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা বাদশাহ ডাক দিয়া কইল তোমার কথা গ্রহণ করা হইল বিনা চেকিং করে মন্দিরের ভিতরে ঢুকাইলাও খাও না সুবহানাল্লাহ কে হেফাজত করে আল্লাহ ও মুসলমান বিনা চেকিংয়ে মন্দিরের ভিতরে ঢুকানি হইল আল্লাহর বান্দায় যাইতে সময় বগল করিয়া এখানে আপনার মুসল্লা লইয়া গেলা ওই মন্দিরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িয়া কইলা রে দয়াল ওই মালদ্বীপের জমিনের মধ্যে কোন মানুষ তোমার কুদরতি বা সিজদা দেনে ওয়ালা নাই রে দয়াল ও আল্লাহ তুমি চাইলে তো তোমার ওই কোরআনের দ্বারা ওই দেশের মধ্যে তোমার কুদরতি বা সিজদা দেনে ওয়ালা বানাইতে পারবা তোমার কোরআনের হেফাজতটা তুমি মাওলায়ে করিও কও সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মন্দিরের ভিতরে ঢুকিয়া রাত 12টা হইল সারা দুনিয়ার মানুষ ঘুমাই যায় আল্লাহর বন্দি ঘুমায় না মুরব্বি বেটি ঘুমায় না বাইরে আপনার মেয়েটা ঘুমায় না আল্লাহর বান্দা ঘুমায় না আল্লাহর বান্দি প্রার্থনা করে আর কয় ও দয়াল ওই ছেলেটারে তুমি রক্ষা করো রে দয়াল আল্লাহর বান্দা বাইরে আপনার রাত 12টা বাজলো 1টা বাজলো 1টার সময় বুধ ভাই দরিয়ার থেকে একটা দানব আপনার উঠিয়ার ও সময় কেন হযরতে আবুল বারাকাতে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করে দিলা সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল দানবটাকে দিয়ে পিছনে যায় আগে দিয়ে পিছনে যায় আগুয়াইতে পারে না 1টা 2টা 3টা 4টা 4:30 বাজে গেল ও সময় কেন ডাক দিয়ে দানবে কয় রে মানব তুমি তোমার কোরআনটা পড়া বন্ধ করো তোমার লগে আমার 2টা কথা আছে বলে জলদি করিয়াও আমি বন্ধ করিয়া দিলাম দানবটা আপনার পিছনে ঢুকলো ঢুকিয়া গিয়া কইল রে মানব তুমি তো ইসলাম ধর্মাবলম্বী মানুষ খাইল যদি বাদশাহ তোমার পরিচয়
পরিচয় পায় তাহলে তোমার কাতল করে লাইব। ওই সময় আবুল বারাকাত ডাক দেখুন এই চিন্তা করার তোমার দরকার নাই, এই তুমি এই চিন্তা আমার আল্লাহ করবা, কও না সুবহানাল্লাহ। তবে তুমি আমার লগে ওয়াদা দিয়া যাও বা আপনার মালদ্বীপের জমিনের মধ্যে আর জীবনে কোনো দিন সিটারি করতে নাই, ক্ষয়ক্ষতি করতে নাই, কোনো অসুবিধা করতে নাই, এই কথাটা ওয়াদা দিয়া যাওয়ার নয়, আমার কোরআন দ্বারা তোমারে বন্দী করিলাই যা। দানো ডাক দিয়া কইল রে ও বেটা আমি তোমার লগে ওয়াদা দিলাম আর জীবনে কোনো দিন মালদ্বীপের জমিন ক্ষয়ক্ষতি হইত না। সকালবেলা ফজরের পরে নামাজে পড়ার পরে বেল উঠানোর পরে পুলিশ বাহিনী আইলা, গেটটা খুলিয়া দেখুন মন্দিরের ভিতরে একটা ছেলে সন্তানে দৌড়ায়। ডা দিয়া কইলা রে বেটা এই মন্দিরের ভিতরে কিনা ঢুকলা? বলে খাইল তো তোমরা আমারে থইয়া গেলা। খাইল আমরা? খাইল তোমরা তো আমারে থইয়া গেছো। বলে না না খাইল তো একটা মেয়ে সন্তান দিয়া গেলাম। বলে ও আমারে থইয়া গেছো। বলে বুঝতে পাইলাম তুমি মন্দিরের ভিতরে তোমার থইয়া গেলাম, তুমি রাইত কোনটা বুঝতে পাইছো না, তোমার কোনো অসুবিধা হইছে না নি? ওই সময় আবিদ বেটা ডাক দিয়া কইল ও ভাই এই নকল এই কথা তোমরা রেখার দরকার নাই, আমার যে জায়গার মধ্যে লইয়া যাইতে সেই জায়গার মধ্যে লইয়া যাও। পুলিশ বাহিনী আচর মধ্যে দরিয়া বাইরে আপনার বাসার খেদমতর মধ্যে নিয়ে হাজির করিয়া কইলা বাসা যাব না। ওই মেয়ে ছেলেটার আপনার আরো জইল কাইল তারে মন্দিরের ভিতরে রাখছি, তারে মন্দিরের ভিতরে রাখছি আর তার কোনো অসুবিধা হইছে না। তারে জিজ্ঞাসা করো কোয়া কারণটা কি চা? বলে ও সময় বাসাটা দিয়া কয় রে বেটা তুমি মন্দিরের ভিতরে গেলা ঢুকলাই? বলে খাইল তো কই না বেটি বানাইয়া আমারে চইলা। বলে তুমি কোনটা বুধ পাইছো নানি? বলে আমি সব বুধ পাইছি, তোমার দানবে আমার লগে শক্তি দিতে পারছে না, যার ফলে তোমার দানব হারিয়া গেছে। বলে কিনা তুমি আর আইলাই? বলে আমার ধর্ম হইল ইসলাম, আমার ভিতরে আছে দৌলত ঈমান, আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার গ্রন্থ হইল কোরআন। এই কোরআন দ্বারা তোমার দানবর লগে মোকাবিলা করলাম, তোমার দানবে আমার লগে লড়াইতে পারছে না, বাগিয়া গেছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া আপনার বাসায় কয় রে ভাই আমি যে বেটা তুমি যদি হাসা তোমার কোরআন দিয়া তুমি তারে আড়াইলাই হও তাহলে সামনের বছরে এই টাইমে আবার তোমার মন্দিরের ভিতরে রাখা হইব। যদি দেখা যায় তোমার দেশের মধ্যে কোনো ক্ষতি হইছে না, তোমারও কোনো ক্ষতি হইছে না, আমি ওয়াদা দিলাম আমার দেশের সারা মানুষ লইয়া তোমার হাতে হাতে হাত ধরিয়া আমরা কলিমা পড়িয়া মুসলমান হই যাইব। কও না সুবহানাল্লাহ। বাদার বছর আমার আইল, সেই সময় আবার সেই মন্দিরের ভিতরে আবিদ বেটারে রাখা হইল রে ভাই। বারাকার পরে রাইতে 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, দেখা যায় দানবটার উঠিয়া না ফজরের পরে বাইরে করিয়া আনা হয়। বাদশার খেদমতের মধ্যে হাজির করার পরে বাদশায় ডাক দিয়া কয় তোমার ধর্ম ঠিক, তোমার কোরআন ঠিক, আমি বিশ্বাস করিয়া নিলাম, আমার দেশের মানুষ লইয়া তুমি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল এ কোরআনের হেফাজত করে নেওয়ালার মালিককে আল্লাহ। তাহলে ওই কোরআনের হেফাজত করার লাগি আমরা রাজি আসিনি না নাই? আসিনি। তাহলে ওই কোরআনের হেফাজতর লাগি আর কোরআনের মুদরসার মধ্যে কয়েকজন ভাই খাড়াও চাই বলে হুজুর ওই কোরআনটাই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া ওই কোরআনের হেফাজতর লাগিয়া আমি 5,000 টাকা আল্লাহর রসুলের ঘরে দেনেওয়ালা সাজিয়া গেলাম। একজন ভাই আসিনি বলে আমি ইনশাআল্লাহ 5,000 দিতাম, সাহস করে খাড়া হইতাম। বলে আমি কোরআনের হেফাজতর লাগিয়া আল্লাহ কোরআনের হেফাজতর লাগি তুমি দিবা, আল্লাহ হেফাজত করব। আল্লাহ কইতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে তুমি আমার দেওয়া মাল তাকে আমার রাস্তার মধ্যে দিবা। আমি আল্লাহ জানাইয়া দিয়া মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি 1 দিবা আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিসানি, আল্লাহর রাস্তাত 1 দিবায় 10 পাইবা। ও 5,000 টাকা 1 নম্বরে খেয়ে দিতাম দেখি কৌছেন আল্লাহর কোরআনের হেফাজতর লাগিয়া। একজন ভাই আসিনি, সাহস করে খাড়া হইতাম বলে আমি 5,000 দিব, সাহস করে খাড়া হই চায়। একজন ভাই নাইনি বলে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 দিব আল্লাহর কোরআনের হেফাজতর লাগিয়া। ওই জায়গার মধ্যে কোরআনের মুদরসা কোরআনের হেফাজতর লাগি 5,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলাম। ও খেয়ে দিতাম সর্বপ্রথম 5,000। একজন ভাই আসেনি, সাহস করে খাড়া হইছে মাত্র 5,000।
2000 5000 পারতারেন আপনি দিবা মাশাআল্লাহ জনাবর নাম কিটা আস্তে আস্তে দিবা প্রত্যেক মাসে 100 টাকা দেই আমার ভাইয়ে আর তাই এখন আস্তে আস্তে 5000 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনার জুয়েল আহমদ ভাই 5000 টাকা জুয়েল আহমদ ভাই 5000 টাকা মাস যাইতো দিন যাইতো নবীর সোলায় না জ্বলত আগুন জুটিত নাই কিটি দানা খেজুর কোনদিন আল্লাহ সে নবীর মাস গেছে দিন গেছে চুলার মধ্যে আগুন ধরছেন আরে দয়াল ও নবীর উম্মতে তোমার নবীর গরুর মধ্যে 5000 টাকা দিলা আল্লাহ তোমার বান্দার 5000 খবর কারণ নবীর রওজায় তোর মধ্যে পৌঁছাইয়া দেও সোনার নবীজির দেখবার সব গুঞ্জা বানাইয়া দেও আল্লাহ তোমার বান্দারে উসমানী মালদি মালামাল করি দেও আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও সবে আমিন 2 নম্বরে কতজন ভাই আসেনি সাহস করে খাড়া হইতে বলে হুজুর আমি ইনশাআল্লাহ 5000 টাকা আল্লাহর কোরআনের আশিকি বনিয়া আল্লাহর নবীর প্রেমিক বনিয়া নবীর স্বপ্নে দেখবার লাগিয়া 5000 টাকা নবীর মুদরসার মধ্যে দেনেওয়ালা সাজিয়া গেলাম 2 নম্বরে কতজন ভাই আসেনি বলে আমি ইনশাআল্লাহ 5000 দিমু সাহস করে খাড়া হইতে আচ্ছা বুঝছি আমার ভাই যে কইতা বলে হুজুর তোরা কমাইলে ফেললাম মনে 5000 নি মাশাআল্লাহ জনাবর নাম কিটা নজমুল ইসলাম সাহেব 5000 টাকা উপায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নজমুল ইসলাম সাহেব 5000 টাকা আল্লাহ নজমুল ইসলাম সাহেব 5000 টাকা কবুল ফরমাও জিন্দা মুর্দা সাহেব আপনি মওলা মাফ করে দাও তোমার বান্দারে নবী না দেখাইয়া মওত করিও না তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও আয় আল্লাহ তোমার বান্দারে নবীর রওজায় তোর না নিয়া মওত করিও না আয় আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ যাইতে মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আয় আল্লাহ ইতার সোনার নবীর রওজায় তোর না নিয়ে ইতার মৌত খান করিও না রে দয়াল জোরে কও আমিন আয় আল্লাহ ইতার জিন্দা মুর্দা সালাম আপনি মওলা মাফ করে দাও সবাই কও আমিন আর কে আসি আপনার 5000 টাকা আর কে আসিনি ধাওস করে খাড়া হইতা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাবর নাম খোকা ভাই নাম কিটা আমিন উদ্দিন ভাই 5000 টাকা নারায়ে তাকবীর ইয়া আল্লাহ ও আল্লাহু আকবার করায়নি অন্য যদি আপনার মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদর আওয়াজ উঠাই যায় এখানে কম হইলে তো বাসবাড়ি থেকে হইলে অনেক বাজু হারিয়ে লিখতে হলো না হ্যাঁ কও নারায়ে তাকবীর আল্লাহ আমিন উদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ আমিন উদ্দিন